বন্ধুরা সঠিক নিয়মে ইমো আইডি কিভাবে খুলবেন। তো বন্ধুরা সঠিক নিয়মে ইমো আইডি খোলার জন্য আপনি আপনার ফোন থেকে এই ইমো অ্যাপটা ওপেন করবেন। আর আপনার ফোনে যদি এই ইমো অ্যাপটা না থাকে সেই ক্ষেত্রে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে এই প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন, তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করবেন, তারপর আপনি এইখানে লিখবেন ইমো। ইমো লিখে আপনি সার্চ করবেন, তারপর আপনার সামনে এই ইমো অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটার উপর ক্লিক করে আপনি এখান থেকে অ্যাপটা ইনস্টল বা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করে আপনি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর পারমিশন চাইলে পারমিশনগুলো আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আই এগ্রি অপশানে ক্লিক করবেন। তারপর আবারও পারমিশন চাইলে পারমিশনগুলো এখানে অ্যালাউতে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে সর্বপ্রথম আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এখানে ইন্ডিয়া লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে আপনি বাংলাদেশটা লিখে সার্চ করবেন। আপনি এখানে বাংলাদেশটা লিখে সার্চ করবেন। তো যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমি এখান থেকে ইন্ডিয়াটাই সিলেক্ট করে নিচ্ছি। কান্ট্রিটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে ফোন নাম্বার, এইখানে আপনি যে ফোন নাম্বার দিয়ে ইমো আইডি খুলতে চাইছেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ফোন নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে রাইট চিহ্ন এই অপশানে ক্লিক করবেন। তারপর নাম্বারটা ঠিক থাকলে এইখানে ওকে অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার নাম্বারটা ভুল থাকে এডিট অপশানে ক্লিক করে আপনি নাম্বারটা ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। তো আমার নাম্বারটা এখানে ঠিকই আছে, আমি এখানে ওকে অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে এই ওকে অপশানে ক্লিক করবেন। তারপর আবারও পারমিশন চাইলে পারমিশন আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপর এই মোবাইল নাম্বারটাতে একটা কলের মাধ্যমে 4 ডিজিটের কোড আসবে, সেই কোডটা আপনি বসিয়ে দিবেন। অথবা আপনি যদি কলের মাধ্যমে কোডটি নিতে না চাইছেন সেই ক্ষেত্রে চেঞ্জ ভেরিফিকেশন মেথড এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনি কোডটা কিসের মাধ্যমে নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে রিসিভ এসএমএস এই অপশানে ক্লিক করব, তারপর কনফার্ম করে দেব। তারপর আপনি এসএমএস এর মাধ্যমে পাওয়া কোডটা এইখানে বসিয়ে দিবেন। তারপর এখানে আপনার নাম দিতে বলবে, আপনি ইমো আইডির জন্য কি নাম দিতে চাইছেন সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। নামটা দেওয়া হয়ে গেলে উপরে রাইট চিহ্ন অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর চুজ ফ্রম অ্যালবাম এই অপশানে ক্লিক করবেন। তারপর পারমিশন চাইলে পারমিশনগুলো আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার একটা অ্যাড করে নেবেন বা সিলেক্ট করবেন। তারপর প্রোফাইল পিকচারটা আপনি এইভাবে অ্যাডজাস্ট করবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে টিক চিহ্ন এখানে ক্লিক করবেন। তারপর আপনি যদি আপনার ইমো আইডিতে একটি জিমেল আইডি বা ইমেল আইডি অ্যাড করতে চাইছেন সেই ক্ষেত্রে জিমেল আইডি বা ইমেল আইডিটা এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করে নিচ্ছি। তারপর পারমিশন চাইলে পারমিশনগুলো আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। তো ফাইনালি দেখুন আমাদের কিন্তু ইমো আইডি খোলা কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি ইমো আইডির সেটিংগুলো ঠিক করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই একদম সঠিক নিয়মে নতুন একটি ইমো আইডি তৈরি করতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনি যদি সঠিক নিয়মে নতুন একটি ইমো আইডি খুলতে পারেন সেই ক্ষেত্রে এই ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।